অভ্যাসহীন বিদ্যা, অজীর্ণে ভোজন, দরিদ্রের সভায় কালক্ষেপ এবং বৃদ্ধের তরুণী ভার্যা বিষতুল্য। আড়ালে কাজের বিঘ্ন ঘটায়, কিন্তু সামনে ভালো কথা বলে। যার উপরে মধু কিন্তু অন্তরে বিষ, তাকে পরিত্যাগ করা উচিত। উৎসবে, বিপদে, দুর্ভিক্ষে, শত্রুর সঙ্গে সংগ্রামকালে, রাজদ্বারে এবং শ্মশানে যে সঙ্গে থাকে সেই প্রকৃত বন্ধু। দারিদ্র, রোগ, দুঃখ, বন্ধন এবং বিপদ সব কিছুই মানুষের নিজেরই অপরাধরূপ বৃক্ষের ফল। বইয়ে থাকা বিদ্যা, পরের হাতে থাকা ধন একই রকম। প্রয়োজনকালে তা বিদ্যাই নয়, ধনই নয়। যারা রূপ যৌবন সম্পন্ন এবং উচ্চকুলজাত হয়েও বিদ্যাহীন, তারা সুবাসহীন পলাশ ফুলের মতো বেমানান। সত্যবাক্য দুর্লভ, হিতকারী পুত্র দুর্লভ, সমমনস্কা পত্নী দুর্লভ, প্রিয় স্বজনও তেমনি দুর্লভ। পরস্ত্রীকে যে মায়ের মতো দেখে, অন্যের জিনিসকে যে মূল্যহীন মনে করে এবং সকল জীবকে যে নিজের মতো মনে করে, সেই যথার্থ জ্ঞানী। বিরাট পশুপালের মাঝেও শাবক তার মাকে খুঁজে পায়। অনুরূপ যে কাজ করে, অর্থ সবসময় তাকেই অনুসরণ করে। অলস শিক্ষার্থীরা ঠিক ততটাই জ্ঞান অর্জন করতে পারে যতটা তাদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজন। একটিমাত্র বৃক্ষে লাগা আগুনের দ্বারা যেমন সম্পূর্ণ বন ভস্মে পরিণত হতে পারে, তেমনি একজন কুপুত্রের দ্বারাও সম্পূর্ণ পরিবার ধ্বংস হতে পারে। যে কাজই করুন না কেন, তা মন দিয়ে করুন। যখন কাজটি করবেন, সফলতা বা ব্যর্থতার বিষয়ে খেয়াল রাখবেন না। এমনটা করলে দেখবেন মনোযোগের ঘাটতি হবে না। মানুষ কোন পরিবারে জন্ম নিয়েছে তার উপর তার পরিচিতি নির্ভর করে না, করে তার কাজের উপর। যে যত ভালো কাজ করবে, সে তত সুখ্যাতি পাবে। মন্দিরের চার দেয়ালের মধ্যে সর্বশক্তিমানকে খোঁজার চেষ্টা বৃথা। তাকে যদি খুঁজতেই হয়, নিজের মনের মন্দিরে খুঁজুন, দেখবেন ঠিক খোঁজ পাবেন। কারণ ভাবনায় ভগবানের বাস, আর মন হলো সেই ভাবনার আবাসস্থল। অধমেরা ধন চায়, মধ্যমেরা ধন ও মান চায়, উত্তমেরা মান চায়। মানই মহতের ধন। মনের বাসনাকে দূরীভূত করা উচিত নয়। এই বাসনাগুলোকে গানের গুঞ্জনের মতো কাজে লাগানো উচিত। ঋণ, অগ্নি ও ব্যাধির শেষ রাখতে নেই, কারণ তারা আবার বেড়ে যেতে পারে। পুত্র যদি হয় গুণবান, পিতামাতার কাছে তা স্বর্গ সমান।